নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্ব সাজানো হয়েছে ছট পুজো এবং এই পুজোর নানা রকমের রীতি এবং আচার অনুষ্ঠান নিয়ে। চলুন জেনে নেওয়া যাক। কার্তিক মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে ছট পুজো অনুষ্ঠিত হয়। ছট পুজো আসলে হলো সূর্যদেব এবং তার দুই স্ত্রী উষা এবং প্রত্যুষা দেবীর পুজো। এই পুজো মোট 4 দিন ধরে চলে। বছরে 2টি করে ছট হয়, একটি হলো চৈত্র মাসে, অপরটি কার্তিক মাসে। বৈদিক যুগ থেকেই সূর্য দেবতার পুজোর প্রচলন আছে। তাহলে এই পুজোর নাম ছট হলো কেন? আসলে 6 কথাটাকে নেপাল এবং উত্তর ভারতে অনেকেই ছট বলে থাকেন। পুজোটি ষষ্ঠীর দিন অনুষ্ঠিত হয়, তাই সেখান থেকেই ছট শব্দের উৎপত্তি, আর তা থেকেই ছট পুজোর প্রচলন। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র এবং মা সীতা শুক্ল ষষ্ঠীর দিনে সূর্যদেবের আরাধনা করেছিলেন। আবার দাপর যুগে সূর্যদেবের পুত্র কর্ণ অঙ্গ দেশে রাজা ছিলেন, তিনিও সূর্যদেবের পুজো করতেন। দীপাবলির ঠিক 6 দিন পরে কার্তিক মাসের শুক্লা ষষ্ঠীতে এই পুজোর আয়োজন হয়, তাই এই পুজোর নাম ছট পুজো। আবার অনেক পৌরাণিক মতে সূর্যদেবের ছোট স্ত্রীকে মানে উষা দেবীকে এই পুজোয় ছোটি মাইয়া হিসেবে অভিহিত করা হয়। সেখান থেকেই ছট পুজোর নামটির প্রচলন হয়েছে। বিশ্বাস করা হয়ে থাকে বৈদিক যুগের আগে থেকেই ছট পুজো বা সূর্য দেবের উপাসনার চল ছিল। মহাভারতের পঞ্চপাণ্ডব দ্রৌপদীও পালন করেছিলেন এই উৎসব, এমনকি রামায়ণেও এই পুজোর উল্লেখ আছে। যারা ছট পুজো করে থাকেন তারা ভাইফোঁটার পর থেকেই টানা নিরামিষ আহার গ্রহণ করেন। এই নিরামিষে পেঁয়াজ রসুনও জায়গা পায় না। ছট পুজোর 2 দিন আগে লাউয়ের যে কোনো পদ রান্না করে খেতে হয়। পুজোর ঠিক আগের দিন খারনা নামে একটি নিয়ম পালন করা হয়। এই সময়ে সূর্যদেবের উদ্দেশ্যে লুচি, পায়েস, কলা ইত্যাদি অর্পণ করা হয়। ছট পুজোর ডালাতে থাকে হলুদ গাছ, নারিকেল, আমের পল্লব, কলার কাঁদি, বিভিন্ন ফল, ঠেকুয়া এবং খাস্তা, টিকরি। নদী বা কোনো জলাশয়ের ঘাটে বসে এক মনে সূর্যদেবের আরাধনা করার পর নামতে হয় কোমর জলে। নদীর বুকে দাঁড়িয়ে পুজোর ডালা সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করে ধূপ ধুনো দেখিয়ে করা হয় আরতি। অবশেষে পরিবারের সকলের নাম করে একটি একটি করে প্রদীপ ভাসিয়ে দেওয়া হয় নদীর বুকে। এটাই হলো ছট পুজোর নিয়ম রীতি। ডালার প্রসাদ বাড়িতে নিয়ে আসা হয় এবং সকলের মধ্যে বিতরণ করা হয়। বাড়ি ফেরার পরও কিন্তু উপোস ভাঙা হয় না। পরের দিন ভোরে আরও একবার সূর্য পুজোর জন্য ঘাটে যেতে হয়। যারা মানত করে থাকেন তারা বাড়ি থেকে ঘাট পর্যন্ত দণ্ডি কাটেন। প্রণাম করা হয় উদয়গামী আর অস্তগামী সূর্য এবং তার স্ত্রী উষা এবং প্রত্যুষা দেবীকে। তারপরেই যারা এই পুজোর ব্রত করেন সেই ব্রতীরা ভঙ্গ করেন তাদের উপোস। তারা বিশ্বাস করেন ছট পুজোয় সব ইচ্ছা পূর্ণ করবেন সূর্যদেব। সংসারের মঙ্গল কামনায় গৃহিণীরা এই পুজো করে থাকেন। কলা সহ বিভিন্ন রকমের ফল, ঠেকুয়া, চালের লাড্ডু হলো এই পুজোর প্রসাদ। ছট পুজোর শেষ দিনে মৎস্যমুখী অনুষ্ঠান করে থাকেন অনেক পরিবার। কার্তিক শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় ছট পুজো। এটি সূর্য দেবতা এবং ছটি মাইয়ার পুজো। সূর্য ষষ্ঠী ব্রতও বলা হয়। দীপাবলির 6 দিন পরে এই উৎসব উদযাপিত হয়। এই উৎসবটি প্রধানত উত্তর ভারতীয় রাজ্য যেমন বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে যথেষ্ট আড়ম্বরের সঙ্গে পালিত হয়। ছট পুজো অবাঙালি পুজো, তবে এই পুজোতে বর্তমান সময়ে বাঙালিরাও
সমানভাবে অংশগ্রহণ করছে। সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে দীর্ঘায়ু, সৌভাগ্য, সুখী জীবন এবং সন্তান লাভের আশাতে মহিলারা ছট পুজোর সময় টানা 36 ঘন্টার নির্জলা উপবাস ব্রত পালন করেন। ছট পুজো 4 দিন ব্যাপী পুজো। এই পুজোর বেশ কিছু নিয়ম রয়েছে। সনাতন হিন্দু ধর্মে যত পুজো হয়, ব্রত অনুষ্ঠান পালন হয়, তার মধ্যে সব থেকে কঠিন ব্রত হলো ছট ব্রত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব ছট পুজোর ব্রত চলাকালীন 4 দিনের মধ্যে যে কোনো একদিন সূর্য দেবকে সন্তুষ্ট করতে, জীবনের সুখ সৌভাগ্য বর্ধন করতে, সন্তান লাভের আশাতে আপনারাও পালন করতে পারেন ছোট ছোট কয়েকটি নিয়ম। এগুলো ছট পুজোর প্রতিকারও, যে কেউ করতে পারে, তবে মনের ভক্তি এবং বিশ্বাস নিয়েই করবেন, তবে সব থেকে ভালো ফল পাবেন। ছট পুজোর উপোস স্নানের মাধ্যমে শুরু হয় প্রথম দিন এবং চতুর্থ দিনে সকালবেলা উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে এই ব্রত শেষ হয়। এই উৎসব সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছে। বলা হয় ছট পুজোর সময় এই উপায়গুলি যদি মানা হয় তবে সূর্য সংক্রান্ত জন্মছকের দোষ ত্রুটি দূর হয়, শুভ ফল পাওয়া যায়। আপনার যদি মনে হয় ছট পুজো চলাকালীন আপনি সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন, পুজো করবেন বা উপোস রাখবেন, তবে আপনাকে 4 দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং ছট পুজো শুরু হয় স্নানের মাধ্যমে। এই পুজোর সাত্ত্বিক খাবার খাওয়ার বিধান রয়েছে। পেঁয়াজ রসুন জাতীয় খাবার 4 দিন খাবেন না, তবে ব্রতের ফল কিন্তু আপনি পাবেন না। ছট পুজো উপবাসের সময় নোনতা খাবার তৈরি করা হয় এবং তাতে সৈন্দক লবণ ব্যবহার করা হয়। সাধারণ খাবারের লবণ এই সময় ব্যবহার নিষিদ্ধ। আপনি প্রসাদ তৈরিতেও সাধারণ লবণ ব্যবহার করবেন না এবং নিজে যখন ব্রত ভঙ্গ করবেন তখনও সেটি ব্যবহার করবেন না। ছট পুজোর নৈবেদ্য রাখার জন্য নতুন বাঁশের ঝুড়ি ব্যবহার করবেন, পুরনো ঝুড়ি ব্যবহার করবেন না। একই সঙ্গে পুজোর থালা সাজানোর সময় সেটিও কিন্তু নতুন থালা হওয়া উচিত। ছট পুজো চলাকালীন ব্রতীরা বিছানায় ঘুমোন না, তারা মাটিতে মাদুর বিছিয়ে ঘুমোন। ছট পুজোর উপবাস রাখতে চাইলে প্রথমে ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার করবেন, তারপর স্নান করে প্রসাদ তৈরি করবেন। ছট পুজোর নৈবেদ্য মাটির উনুনে তৈরি করার নিয়ম, খাবারের জায়গা থেকে আলাদা করে। ছট পুজোর নৈবেদ্য এইভাবে তৈরি করলে সূর্যদেব সন্তুষ্ট হন। মনে করা হয় ছট পুজোর প্রসাদ প্রথমে কাউকে দেওয়া হয়, দান করতে হয়, তারপরে যিনি ব্রতী তিনি সেই প্রসাদ গ্রহণ করবেন। ছট পুজোর প্রসাদে প্রথম যেটি নৈবেদ্য সেটি হলো ঠেকুয়া। এটি ছাটি মাইয়ার সবচেয়ে প্রিয় প্রসাদ। আপনি যদি ছট পুজোর উপবাস করতে চান তবে নতুন পোশাক অবশ্যই পরিধান করুন। যদি নতুন পোশাক না থাকে তবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা ধোয়া পোশাকই পরবেন। উপবাস এবং উপাসনার মাধ্যমে আত্মসংযম রাখেন ব্রতীরা। নেতিবাচক কোনো রকম চিন্তা ভাবনা মাথায় আনবেন না, রাগ করবেন না, কারো সম্পর্কে খারাপ ভাবনা চিন্তাও রাখবেন না, খারাপ ব্যবহার করবেন না। ছট পুজোর তৃতীয় দিনে সন্ধ্যা অর্ঘ্য নিবেদন করা হয়। সেই সময় বাঁশের ঝুড়িতে চালের লাড্ডু, ফল, ঠেকুয়া ইত্যাদি রেখে অস্তগামী সূর্যকে নিবেদন করা হয়। ছট পুজোয় সন্ধ্যার অর্ঘ্য দিয়ে ছাটি মাইয়ার গানও গাওয়া হয়, ব্রত কথা শোনা হয়। পরের দিন উষা অর্ঘ্য নিবেদনের মাধ্যমে এই ব্রত শেষ হয়। সূর্যকে উষা অর্ঘ্য নিবেদনের পর প্রসাদ গ্রহণের মাধ্যমে ছট পুজোর উপোস ভঙ্গ করবেন। ছট উৎসবের দিনে খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোনো নদী বা জলাশয়ে স্নান করুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের সময় লাল ফুল অবশ্যই অর্পণ করবেন এবং লাল চন্দন দিয়ে সূর্য দেবতার পুজো করবেন। সূর্যদেবকে পুজো করুন এবং তাকে গুড় নিবেদন করুন, তাতেই সূর্যদেব সন্তুষ্ট হবেন। ছট উৎসবের দিনে স্নানের পরে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। এরপরে প্রবাহিত জলে গুড় ও কাঁচা চাল ঢেলে দিতে পারেন। আপনার জন্মছকের সূর্য সংক্রান্ত সমস্যা দূর হবে। সূর্যদেবকে খুশি করার জন্য গুড় এবং দুধ মিশিয়ে আপনি সেটিকে পায়েসও তৈরি করতে পারেন
এবং সূর্যদেবকে অর্পণও করতে পারেন। ছট পুজো চলাকালীন সূর্যদেবের যে কোনো মন্ত্র জপ করুন। সূর্য মন্ত্র অত্যন্ত শক্তিশালী মন্ত্র, আমাদের জন্মছকের বহু দোষ কেটে যায়। এই সময় আপনি এটি করতে পারেন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে। ছটের সময় কোনো প্রবাহিত জলে তামার মুদ্রা এবং লাল কাপড়ে গম এবং গুড় বেঁধে দানও করতে পারেন। তামার মুদ্রা আপনাকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে, সূর্য দোষ কমবে আপনার জন্মছকের। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।